আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে জামার মাপ দিয়ে কামিজ কাটিং করবেন। তো এখানে আমি একটি কামিজের কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভাঁজ দিব। প্রথমে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ দেওয়ার পর এটাকে আবার আরেকটি ভাঁজ দিয়ে দিব, মানে মোট 4 ভাঁজ দিব। 4 ভাঁজ দিয়ে খুব সুন্দর করে সোজাসুজি করে নিব। দেখুন এখানে 4 ভাঁজ দিয়ে দিয়েছি। এখান থেকে আমি 6 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং নিচের দিকেও 6 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব এবং এই বরাবর এদিকে একটি দাগ দিয়ে নিব। এখন আমি জামার মাপটি নিয়ে নিব। জামার এখানে আমার আসছে কত 18, তো 18-র অর্ধেক হচ্ছে 9। এখান থেকে ধরে 9 ইঞ্চিতে একটি মাপ দিব এবং 10 ইঞ্চিতে আরেকটি মাপ দিব, মানে 1 ইঞ্চি হচ্ছে বাড়তি কাপড়ের জন্য আর 9 ইঞ্চিতে আমি সেলাইটি করব। এখান থেকে 8 ইঞ্চিতে একটি মাপ দিয়েছি, 14 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে দিয়েছি। তো আমি এখন পেটের এইখানে যে শেপটা আছে সেই মাপটা নেব 16.5। তো 16.5-র অর্ধেক হচ্ছে 8.25। তো 8.25-এ আমি একটি মার্ক করব আর কোমরে আছে 18, 18-র অর্ধেক 9। তো কোমরের জন্য 9 এবং পেটের যে শেপ সেখানে আমি নিব 8.25 এবং 9.25, যেখান থেকে কাপড়টি আমি কাটব। আর কোমরেও 9 ইঞ্চিতে একটি মার্ক করব এবং 10 ইঞ্চিতে আরেকটি মার্ক করব, মানে সবগুলোই 1 ইঞ্চি করে বেশি নিয়ে নিব। এখান থেকে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি কাটার জন্য এবং পাশে আরেকটি দাগ দিব যেটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো দুটো দাগ দেওয়া হয়ে গেল। এখন নিচের যে জামার ঘের আছে সেই ঘেরটা আমি মাপ দিব। তো এখানে আছে 24 ইঞ্চি। 24 ইঞ্চির অর্ধেক আমি নিয়ে নেব 12। তো 12 লাগলে আমি 13 ইঞ্চিতে কাপড়টি কাটব। তো এখানে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব আর 13 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিব। এখন এভাবে ধরে আমি কেটে দাগটা লম্বা করে দিয়ে নেব। সুন্দর করে দাগটি দিয়ে দিচ্ছি। হাতার শেপ নেওয়ার জন্য 1 ইঞ্চিতে আমি এখানে একটি মার্ক করে দিচ্ছি এবং এখান থেকে লম্বায় 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিলাম। তো এখান থেকে ধরে এভাবে মার্ক করে দিতে হবে, রাউন্ড শেপ এঁকে নিতে হবে। তারপর আমি এটি কেটে নিয়েছি। এখন নিচের দিকে আমি একটু রাউন্ড শেপ করে নিব, না হলে জামার দুই পাশে কোনা দেখা যাবে। তো আমি এখন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চিতে ধরে নিতে পারবেন আপনারা। আমি 1/2 ইঞ্চি উপর থেকে একটু শেপ এঁকে দিচ্ছি। তো এভাবে আমি কেটে নিলাম। এবার আমি হাতাটি কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাঁজ দিয়ে দিয়েছি এবং পরে আরও 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে 4 ভাঁজে কাপড় আছে। এখন আমি হাতার মাপটি নিয়ে নিব। এখান থেকে হাতার মাপটি আছে 8 ইঞ্চি। তো যেহেতু বাড়তি কাপড়ও আছে সেজন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, মানে 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এবং নিচের দিকে ডাউন দিয়ে দিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে তারপর আমি হাতার শেপটি আঁকবো। এভাবে হাতার শেপটি এঁকে দিচ্ছি। একটু সোজা করে নিচ্ছি এবং যেহেতু আমি হাতার নিচের দিকের কোনো ঘের রাখবো না, তাই আমি কোনো মাপ না নিয়েই শেপ এঁকে দিয়েছি। এভাবে করে আপনারাও কেটে নিতে পারেন। এই ধরনের হাতা করলে এভাবেই কাটতে পারেন এবং যদি কম রাখেন তাহলে সেই মাপটি নিয়ে নেবেন। তো এভাবে আমি হাতাটি কেটে নিয়েছি এবং এখানে একটু চোখা হয়ে আছে, তাই আমি এখানে শেপ করে দিব, না হলে হাতা সেলাই করার পর ঝুলে থাকবে। এবার আমি হাতার তালপাট কাটবো। তো সোজা 2 পাট ভিতরের দিকে রাখবো, মানে কাপড়ের যে সোজা অংশ আছে সেটা ভিতরের দিকে রেখে এইভাবে যে কোনো এক সাইডে তালপাট কেটে নেব। আর জামার যে সামনের পাটটা সেই পাটেও আমি এভাবে তালপাট কেটে নিচ্ছি। এবার বক্রমটি কেটে নেব। তো গলার চওড়া নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। তো এখন আমি একটি দাগ দিয়ে দিচ্ছি আর ডিজাইনটা আপনারা নিজেদের মন মতো করে নেবেন। তো আমি এখানে একটি নিজের ইচ্ছা মতো একটি ডিজাইন করে নিচ্ছি এইভাবে। তারপর খুব সুন্দর করে কেটে নিতে হবে, মানে আপনি যেভাবে কাটবেন গলাটা কিন্তু সেভাবেই হবে। এটি কেটে একদম জামার যে কাপড় আছে সেখানে আমি বসিয়ে দিব এক্সট্রা আরেকটি কাপড় লাগিয়ে।
তো দেখুন এভাবে আমি গলাটি করে কেটে নিয়েছি। আর পিছন পাটেও আমি 2.5 ইঞ্চিতে চওড়া দিয়ে এবং নিচের দিকে 4 ইঞ্চি দিয়ে নেব। যেহেতু পিছনে আমি উঠানো গলা দিব, তাই গলাটি একটু ছোট করে দিয়ে নিচ্ছি। আর এটিও আমি কেটে নিচ্ছি। পিছনের গলাটিও আমার করা হয়ে গেল। এবার আমি একটি এক্সট্রা কাপড়ে গলাটি সুন্দর করে বসিয়ে নেব। তো আমি গলাটির মাপ দিয়ে নেব, মাপ দিয়ে এখানে বসিয়ে দিব। এইভাবে বসিয়ে, তো কাপড়ের যে উল্টো দিক আছে, উল্টো দিকে গলাটি বসাতে হবে। উল্টো দিকে এভাবে বসিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিতে হবে। এভাবে ধীরে ধীরে সেলাইটি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো আমার গলাটি এক্সট্রা কাপড়টির সাথে বসানো হয়ে গিয়েছে এবং আমি সাইড দিয়ে এখন কেটে নেব। কেটে যে এক্সট্রা কাপড় আছে সেটা আমি মুড়িয়ে সেলাই দিয়ে দেব। আমি মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি জামার যে অংশ আছে সেই অংশের সাথে এই কাপড়টি বসিয়ে দেব এবং সাইডের যে অল্প অল্প কাপড় আছে সেগুলো কেটে নিচ্ছি। দেখুন এবার জামার অংশের সাথে ঠিক মাঝখান বরাবর আমি একটি ফলস সেলাই দিয়ে দিব, যাতে বক্রমটি নড়াচড়া না করে এবং গলাটি আমি সুন্দরভাবে সেলাই করে নিতে পারি। সেই জন্য একটি ফলস সেলাই দিয়ে দিলাম। এখন ঠিক বক্রমের সাইড দিয়ে সেলাই দিব, যাতে কোনোভাবেই বক্রমের উপরে সেলাই না উঠে যায়, তাহলে কিন্তু এটি উল্টানো যাবে না। তো বক্রমের একদম সাইড দিয়ে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারাও দিয়ে দিবেন। তো সেলাই দেওয়া আমার শেষ হয়ে গেল। এখন আমি যে ভিতরের যে বাড়তি কাপড় আছে জামার কাপড়টি সহ কাপড়টি কেটে নিব। অল্প অল্প কাপড় রেখে কাপড়টা কেটে নিচ্ছি আমি। এবং বাড়তি যে কাপড় আছে সেটা আমি ছোট ছোট করে কেটে নিব এবং খেয়াল রাখতে হবে সেলাই যেন কোনোভাবেই কেটে না যায়। তো আমার কাটা শেষ হয়ে গেল। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর কোনাটা অবশ্যই কিছু একটা দিয়ে বের করে নিতে হবে। দেখুন আমার গলাটি এরকম হয়েছে। এখন জামার সোজা দুই অংশ ভিতরের দিকে রেখে আমি কাতটি সেলাই করে নেব এবং বক্রমটি এইভাবে সোজা করে ধরে কাতটি সেলাই করে নেব। তো এখান থেকে আমি কাতটি সেলাই দিচ্ছি। ডাবল সেলাই দিতে হবে যাতে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো কাতটি আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো কাত সেলাই করা আমার শেষ হয়ে গেল। এখন আমি গলাটি উল্টিয়ে দেখছি কেমন হলো। তো গলাটি এরকম হয়েছে। গলাটি সুন্দরভাবে বসানোর জন্য আমি গলার সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। তো এখন আবার আমি বডির মাপটি দিয়ে নিব। 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আর পেটের এখানে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং ফাড়ার জন্য 14 ইঞ্চিতে আরেকটি দাগ দিব। তো এখান থেকে সোয়া 8 একটি মার্ক করে নিয়েছি এবং ফাড়ার জন্য 14 ইঞ্চিতে মার্ক করে দিয়ে আর এখান থেকেও 9 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে দিয়েছি। আর এখান থেকে সেবেকে এইভাবে এই বরাবর আমি সেলাইটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ওই দাগ বরাবর সেলাইটি দিয়ে দিচ্ছি এবং ফাড়ার জন্য যে 14 ইঞ্চি এখানে আমি থেমে গিয়েছি। এখন আমি ভেঙে নিব। এখানে 4 ভাঁজ করে নিয়েছি এবং 1 ইঞ্চিতে মার্ক করে একটু কেটে চিহ্ন দিয়ে নিব। এতটুকুই আমি ভেঙে দিব। সাইডে সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ ভেঙে দিব। আমি আগে নখ দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এখন আমি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি সাইড থেকে। এইভাবে সেলাইটি করতে হবে। তো এখানে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি এবং ফাড়ার যে উপরের অংশ সেখানে এসে একটু ধীরে ধীরে সেলাই দিতে হবে এবং ঘুরিয়ে নিতে হবে কাপড়টি। ঘুরিয়ে আবার এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে। এভাবে সেলাই দেওয়ার পর আমি কাপড়টি উল্টিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি এবং দুই পাশে আমার সেলাই দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি নিচের দিকে সেলাইটি দিব। এর জন্য 1 ইঞ্চি উপর থেকে আমি একটু ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দিয়ে আবার নখ দিয়ে মার্ক করে নিয়েছি যাতে আমার সুবিধা হয়, দুই পাশের সেলাই একই রকম হয়, একই সমান ভাঁজ থাকে। তো এটাও আমি এইভাবে ভাঁজ দিয়ে দিয়েছি।
তো এইভাবে করেই আমি দুই পাশেই সেলাইটি দিয়ে নিব এবং উল্টিয়ে আরেকটি সেলাই এখানে দিয়ে দিয়েছি। আর নিচের সেলাইটিও হয়ে গেল। এখন আমি হাতাটি নিচের সেলাইটি চিকন করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ছড়ানো হাতা, তাই আমি মোটা ভাঁজ দিয়ে সেলাই দিলাম না, চিকন ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। এখন আমি জামার অংশের সাথে মেপে হাতাটি সেলাই করে নিব। তো এতটুকু আমি মার্ক করে নিচ্ছি এবং দুটি হাতাই একসাথে রেখে এভাবে মার্ক করে আমি সেলাই দিয়ে দিব। তো এই বরাবর সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি হাতাটি উল্টিয়ে জামার সাথে সেট করে দেব। তো জামার হাতার সোজা দিকটা জামার ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এভাবে করে আমি রাউন্ড করে সেলাই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিয়েছি। একদম সমান হবে, একটু ছোট বড় হবে না, যেহেতু আমি আগেই মাপটি খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। তো দুটি হাতায় আমি একইভাবে সেলাই দিয়ে দিয়েছি। তো ডাবল সেলাই দিতে হবে হাতাতেও। আমি উল্টিয়ে দেখাচ্ছি কেমন হলো। এই যে দুটি হাতায় এরকমই হবে। তো শেষ হয়ে গেল আমার জামা বানানো। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন।